সবার পছন্দ যদি একই রকম হতো তাহলে তো দুনিয়া একইভাবে চলতো। কিন্তু সবার পছন্দ যেহেতু ভিন্ন ভিন্ন তাই দুনিয়াও তার নিয়ম মতোই চলে যায়। এই তো যেমন অনেকেরই অনেক খাবারই পছন্দ, তবে আমার কিন্তু ভর্তা ভাত বেশ পছন্দের। আমার মতো হয়তো অনেকেই আছেন যাদের ভর্তা ভাত খুবই পছন্দ। বেশ কয়েকদিন আগে বারান্দায় কয়েকটা রসুনের গোটা আর কি বুনে দিয়েছিলাম টবের মধ্যে, সেখান থেকেই প্রচুর পরিমাণে রসুন পাতা হয়েছে। তো পাতাগুলো কেমন যেন একটু মরে মরে যাচ্ছিল, তো ভাবলাম পাতাগুলো ভর্তা করে নেই। আরও আগেই তুলে ফেলা উচিত ছিল, কিন্তু সময়ের জন্য আসলে হয়নি। তো আজ সকালবেলা ভর্তা ভাতের জন্য এখান থেকে রসুন পাতা তুলে নিয়েছি, আর কিছু বিলাতি ধনিয়া পাতাও তুলে নিয়ে ভর্তা করে নিয়েছি। আর সাথে আলু শিম ভর্তা, আলু ভর্তা আর টমেটো ভর্তাও করে নিয়েছি। এখানে সকাল সকাল ভর্তা ভাতের আয়োজন করতে গেলে অনেকটা সময় চলে যায়, আর হুটহাট করে আয়োজন না করলে পরবর্তীতে আর খাওয়া হয় না। যদি কোনো কিছু প্ল্যান করে হতো তাহলে কত কিছুই না হয়ে যেত, তাই না? এই তো যেমন রাতে চিন্তাও করিনি যে সকালে ভাত আর ভর্তা রান্না করব। সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ মনে হলো সকালে খুদের ভাত আর ভর্তা তৈরি করি, তাহলে বেশ ভালোই হবে। একাই তো গ্যাস নিয়ে রুটি তৈরি করতে করতে গ্যাস চলে যাবে, এর জন্য একসাথেই সব সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি। এদিকে চুলায় খুদের ভাত হচ্ছিল, আর আমি এদিক থেকে ভর্তা তৈরি করে নিচ্ছিলাম। এখানে আলু শিম ভর্তা করেছি, আর ছেলেদের জন্য আলাদা করে আলু ভর্তা করেছি। এরপর যেহেতু এখন নতুন টমেটো উঠেছে, আর এই টমেটো পুরো ভর্তা করে খাওয়াটা কিন্তু বেশ মজারই লাগে। তো এখানে সব ভর্তাই হাতে মাখিয়ে করেছি, শুধুমাত্র রসুন পাতাটাই বেটে ভর্তা করেছি। আর এদিক থেকে কথা বলতে বলতে আমার ভর্তা ভাতও কিন্তু রেডি হয়ে গেছে। এই তো ভর্তাগুলো বেশ লোভনীয় হয়েছে, আর হুটহাট করে যে কোনো জিনিস তৈরি করলে কিন্তু বেশ মজারও হয়। আচ্ছা, কে কে এরকম হুটহাট ভর্তা খেতে পছন্দ করেন? এই তো এদিক থেকে ভর্তাও রেডি হয়ে গেল, আর খুদের ভাতও রেডি হয়ে গেল। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই খুদের ভাত ভর্তা কিন্তু খুব বেশ মজার ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।